থিয়েটার দেখতে গেছে, গিরিশ ঘোষ ছিল সবচেয়ে বড় থিয়েটার করতে হয়, তার থিয়েটার হয়তো মাথায় চাপিয়েছিল, দরবার ছিল, দারুণ অভিনয় করত। গিরিশ ঘোষের নাটক দেখতে ঠাকুর গেছে, ঠাকুর নাটক দেখে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর ওদের কিছু কিছু অতিথিদের বড় বড় রুচির সবজি খাওয়াচ্ছিল। রামচন্দ্র ঠাকুর এমন পুরো হয়েছে। ওর একটা ভাগ্নে ছিল, ওর নাম ছিল হৃদয়, সবসময় ওকে নিয়ে চলতো, হৃদয় হাত ধরে চলতো। ওরে হৃদয় দেখ দেখ কি শুদ্ধ গন্ধ পেয়েছে না, দেখ কি সুন্দর গন্ধ পেয়েছে, চল আমরা বসে না দুটো লুচি খাই। তো হৃদয় বলছে, মামা কি বসবে, আমাদেরকে নিমন্ত্রণ করে? আরে আমাদের কে, মা তারা রয়েছে, তারই ইচ্ছায় বড় ভালো লাগছে, বড় লোক হয়েছে, চল আত্মাকে অত্যন্ত করে যাওয়া ঠিক হবে। বসে গিয়েছে, এক গান লুচি খেয়েছে, তারপর সেকেন্ড লুচি খেয়েছে, তো গিরিশ এসে বলছে, হ্যাঁ এই পাগল ঠাকুরটা আবার কখন এসে বসে গেল, ওকে তো আমার নিমন্ত্রণ করিনি, কেন খাচ্ছে, ওটাও ওটাও রবি কোথাকা তখন অনেক গিরিশ লুচিটা বড় ভালো লাগছে, সব তো বেশখানা লুচি খেয়েছি, লুচি খেতে বড় ভালো লাগছে। না 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 না, ওই যে ভণ্ডামি মন্ত্রবাদী মন্ত্র তো যা দক্ষিণেশ্বরী কর, এখানে ওটা ওটা ওটা, আরে ওটা করিস না, না ওটা ওটা হৃদয় চল, মা তারা বলতে চাইলে না, আমি উঠতেই যাই, চল। তখন হঠাৎ একটা মেয়ে যে নাচগুলো নায়িকা ছিল, শাড়িগুলো অবস্থাতে ঠাকুর পা ধরবে, আমাকে তুমি মুক্তি দাও, আমার মুক্তির কথা সারা শরীরটা বেছে, সারা ইয়ে রেখে, তুই তো শরীরটা বিচ্ছিস, তাতে কি হয়েছে, তুই মন তো বেছিস নি, মনটাই তো আসল, শরীরটাতে কতদিন রে, কত মাটিতে মিলে যাবে। ঠিক আছে, তোর ভালো লাগছে, ঠিক আছে বলে ওকে মাথা হাত দিল, ওর একটা ইয়ে হয়ে গেল, মোহিত হয়ে গেল। তারপর কি হলো, কিছুদিন পরে ও সব পেশাবৃত্তি রেখে সব ছেড়ে ছেড়ে একদম ভগবান নাম বুঝে হঠাৎ একদিন ঠাকুর ওকে ডেকে পাঠালেন, হৃদয় যা তো আমাদের বিনুকে ডেকে নিয়ে আয়, প্রতিদিনের না বিনুকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি আমায় ডেকেছো, এই পাপিকে তুমি এখন করে, আরে তুই পাপি কি রে, তুই তো আমার অন্তরে রয়ে গেছিস। হ্যাঁ কি বলতো, দেখ এই থিয়েটার ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাভাবে হিসেবে 180টা লোক কাজ করে, এরা না খেয়ে মরবে, এরা পরিবারের সঙ্গে সঙ্গে আরও এর পরিবার ছেলে মেয়ে সব না খেয়ে মরবে। তোর যদি এই সামান্য শরীরটা দিয়ে যদি ওদের বাঁচানো হয়, তো ক্ষতি কে আছে? যা, না না ঠাকুর, তুমি আমাকে ওই পাকটি তুলে নিয়ে এসেছিলে, আবার তুমি আমাকে সেই পাকেই পাঠিয়ে দিচ্ছ। না রে না, পদ্ম কমল তো পাকেই ভালো দেখায়, এই যে শুকনো মাটিতে থাকে না, তুই পাকে যা, তুই যেখানে যাবে তুই সব সময় আমার অন্তরেই থাকবি, যতদিন ঠাকুর আমাকে জানবে, এই গদাধর পাগলাকে সবাই যখন চিনবে বলবে, তখন তোর নামকে সবাই বলবে এই ঠাকুর, তোমার আজাদ এসে আমি আবার পাখি চলে গেলাম, যা, ওই পাখি তো পদ্ম ভালো দেখায় রে, ভালো পাখি, যা। এই থিয়েটার রক্ষা হয়েছে মানে বিক্রি হয়েছে, সুখের লাভ সেট, সে ওকে নিয়ে